এমন কি হয়েছিল যার জন্য স্বয়ং প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির ছেড়েই চলে গিয়েছিলেন? বন্ধুরা, ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন জগন্নাথ মন্দিরকে ছেড়ে ভগবান স্বয়ং একজনকে অনুসরণ করতে করতে অনেক দূরে চলে গিয়েছিলেন। কিন্তু তিনি এমনটা কেন করেছিলেন, আসুন সেটি জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। ঘটনাটি অনেক কাল পূর্বে জগন্নাথ পুরী ধামের সূর্য দেবতা সমুদ্রে প্রবেশ করে গিয়েছিল। মন্দিরের পূজারীরা ভগবান জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রার পূজা করে নিজের নিজের ঘরে যাচ্ছিলেন। অন্ধকার বাড়ার সাথে সাথেই সেইখানে ভক্তদের সংখ্যা কম হতে থাকে। সেই সময় হঠাৎই জগন্নাথ দেবের কানে এক ধ্বনি ভেসে ওঠে। ওই ধ্বনি শোনার সাথে সাথেই জগন্নাথ দেব মন্দিরের বাইরে চলে আসেন। এমন মনে হচ্ছিল যেন ওই মধুর ধ্বনির প্রতি আকর্ষিত হচ্ছে স্বয়ং প্রভু। বন্ধুরা, যেমন ভাবেই সুধামার নাম শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ শৃঙ্গারহীন ভাবে খালি পায়ে দ্বারকার ভূমিতে দৌড়াতে শুরু করেন, ঠিক সেই প্রকার ভগবান জগন্নাথ দেব ওই সঙ্গীত শোনা মাত্রই এমন ভাবে দৌড়াতে লাগলেন। তিনি এমন কি ধ্বনি শুনেছিলেন যার ফলে মন্দিরের বাইরে এসে দৌড়াতে শুরু করেন? আসলে এই ঘটনাটি হলো পুরীর নিকটেই একটি গ্রামে একজন মালি বাস করতেন। তার কন্যার নাম ছিল পদ্মা। বন্ধুরা, এই সময়ে পদ্মা তার বাগানের ফুল তুলছিলেন, তার সাথে সাথে গোবিন্দ পদ গাইছিলেন। তার গলার স্বর এতটাই মিষ্টি ছিল যে তার ওই ধ্বনি শোনার পর আমাদের প্রিয় জগন্নাথ দেব আর ওই মন্দিরে বসে থাকতে পারেননি। পদ্মা এতটাই ভক্তি এবং মধুর সুরে গীত গোবিন্দ গাইছিলেন, যেটি শোনার পর জগন্নাথ দেব পদ্মার পিছু পিছু চলে আসে। ওই বাগান কাঁটা এবং নুড়ি পাথরে ভর্তি ছিল এবং যেহেতু প্রভু জগন্নাথ দেব খালি পায়েই সেই ধ্বনি শুনতে শুনতে চলে আসে, তাই নুড়ি পাথরে তিনি ব্যথা পান। তার বস্ত্র কাঁটায় বেঁধে ছিঁড়ে যায়। বন্ধুরা, জগন্নাথ দেব গীত গোবিন্দকে খুবই মনোযোগ সহকারে শুনছিলেন। পদ্মা যখন ওই গান শেষ করে বাগান থেকে চলে গেলেন, তখন প্রভু জগন্নাথ দেব ওই গানে অত্যন্ত প্রসন্ন হয়ে তার ধামে অর্থাৎ জগন্নাথ ধামে চলে গেলেন। এরপর যখন মন্দিরের পূজারীরা সকালবেলায় তার মূর্তি দেখলেন, তখন তারা মূর্তিটি দেখে অবাক হয়ে গেলেন, কারণ তারা দেখলেন জগন্নাথ দেবের পায়ে চোট লেগেছে এবং তার বস্ত্রও কিছুটা ছিঁড়ে গিয়েছে। যদিও এমনটা হওয়ার কথা নয়, কারণ গতকাল রাতেই পুরীর পূজারীরা জগন্নাথ দেবের পরিচর্যা করে তবেই মন্দির ছেড়ে বেরিয়েছিলেন। তখন ভগবানের মূর্তিতে এমন কোনো চিহ্নই ছিল না। সকালে প্রভুর মূর্তিতে এই দৃশ্য দেখে পূজারীরা এবং মন্দিরের ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়েন। এরপর তারা রাজাকে খবর দেন। রাজা এই ঘটনাটি দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন। ভক্তরা মনে করেন যখনই জগন্নাথ মন্দিরে অশুভ কোনো সংকেত পাওয়া যায়, তখনই কোনো না কোনো অশুভ ঘটনা অবশ্যই ঘটবে। রাজা এরপর অন্ন জল ত্যাগ করে জগন্নাথ দেবের চরণে লুটিয়ে পড়লেন। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে জগতের স্বামী, আপনার এমন রূপ আমরা এর আগে কখনো দেখিনি। আপনার এমন অবস্থা দেখে আমরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছি। রাজা এই কথা বলার পরেই জগন্নাথ দেবের চরণ ছুঁলেন। ভক্তের এমন অবস্থা দেখে জগন্নাথ দেব আর থাকতে পারলেন না। তিনি রাজার রাতের স্বপ্নে দর্শন দেন এবং বলেন, আমার প্রিয় ভক্ত জয়দেব গোস্বামী যে গীত গোবিন্দের রচনা করেছিলেন সেটি আমার খুবই পছন্দের। কাল রাতে এক কন্যা এই গীত খুবই মধুর সুরে গাইছিল, যেটি শোনার জন্যই আমি ওই ধ্বনির পিছু নিয়েছিলাম এবং তাতেই আমার বস্ত্র বাগানের কাঁটায় বেঁধে ছিঁড়ে যায়। আমার বস্ত্রের টুকরো ওই বাগানেই রয়ে গেছে। সকালে যখন রাজা ওই স্থানে গেলেন, তখন সেই বস্ত্রের টুকরো দেখতে পেলেন। তখন রাজা পদ্মা এবং তার পরিবারের সকলের সাথে কথা বলেন, তাদেরকে জগন্নাথ মন্দিরের পাশেই থাকবার ব্যবস্থা করে দেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি সংক্রান্ত যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে, কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।